আপনি কি এমন কাউকে দেখেছেন যে সারাদিন কঠোর পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, তবু বছরের পর বছর তার আর্থিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় না? অন্যদিকে এমন মানুষও আছে যারা আপনার চেয়ে কম পরিশ্রম করেও অনেক বেশি অর্থ উপার্জন করছে। তাহলে প্রশ্ন হলো, পরিশ্রমী যদি ধনী হওয়ার একমাত্র চাবিকাঠি হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতো দিনমজুর, রিক্সা চালক কিংবা মাঠে কাজ করা কৃষক। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সত্য হলো, শুধুমাত্র পরিশ্রম করে ধনী হওয়া যায় না। ধনী হতে হলে পরিশ্রমের সঙ্গে আরও তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে সেই তিনটি জিনিস সম্পর্কে বলবো, যেগুলো ছাড়া শুধুমাত্র কঠোর পরিশ্রম আপনাকে হয়তো ক্লান্ত করবে কিন্তু ধনী করবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় বিষয়টি এমন একটি সত্য যা অনেক মানুষ সারা জীবন বুঝতেই পারে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম জিনিস, সঠিক চিন্তা ভাবনা। ধনী হওয়ার যাত্রা শুরু হয় পকেট থেকে নয়, মাথা থেকে। একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন ফলাফল পেতে পারে শুধুমাত্র তাদের চিন্তার পার্থক্যের কারণে। গরিব মানসিকতা বলে, এটা আমার দ্বারা হবে না, আমার কাছে টাকা নেই, আমার ভাগ্য খারাপ। আর ধনী মানসিকতা বলে, আমি কিভাবে এটা করতে পারি, কি শিখলে আমি আরো ভালো হতে পারবো, কিভাবে আমি আরো সুযোগ তৈরি করতে পারি। পৃথিবীর অধিকাংশ সফল মানুষ শুরুতে ধনী ছিল না। তাদের অনেকেরই অর্থ, পরিচিতি বা বিশেষ কোনো সুবিধা ছিল না, কিন্তু তাদের ছিল বড় স্বপ্ন দেখার সাহস এবং নিজের উপর বিশ্বাস। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তাকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত তার বাস্তবতা পরিবর্তন হবে না। আপনি যদি প্রতিদিন একইভাবে চিন্তা করেন, তাহলে আগামী 5 বছর পরেও আপনার জীবন অনেকটাই একই রকম থাকবে। মনে রাখবেন, আপনার আয় কখনোই দীর্ঘ সময়ের জন্য আপনার মানসিকতার চেয়ে বড় হতে পারে না। তাই ধনী হতে চাইলে প্রথমে নিজের চিন্তা ভাবনাকে উন্নত করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, সফল মানুষের জীবনী পড়ুন, নিজের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করুন। কারণ সফলতার শুরু মানি ব্যাগ থেকে নয়, মাথা থেকে। দ্বিতীয় জিনিস, মূল্যবান দক্ষতা। এখন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আজ যদি আপনার সমস্ত টাকা হারিয়ে যায়, তাহলে আপনি কি আবার শূন্য থেকে উঠে দাঁড়াতে পারবেন? অনেকেই পারবে না, কারণ তাদের কাছে টাকা আছে কিন্তু দক্ষতা নেই। অন্যদিকে এমন মানুষ আছে যারা সব হারিয়েও আবার সফল হতে পারে, কারণ তাদের কাছে মূল্যবান দক্ষতা রয়েছে। আজকের পৃথিবীতে টাকা সবচেয়ে মূল্যবান সম্পদ নয়, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো এমন দক্ষতা যার জন্য মানুষ টাকা দিতে রাজি। আপনি যত বেশি সমস্যা সমাধান করতে পারবেন, তত বেশি আয় করতে পারবেন। একজন ডাক্তার কেন বেশি উপার্জন করেন? কারণ তিনি একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেন। একজন সফটওয়্যার ডেভেলপার কেন ভালো আয় করেন? কারণ তিনি প্রযুক্তিগত সমস্যার সমাধান করেন। একজন সফল ব্যবসায়ী কেন ধনী হন? কারণ তিনি মানুষের চাহিদা পূরণ করেন। অর্থাৎ টাকা আসে মূল্য তৈরি করার মাধ্যমে। অনেক মানুষ সারা জীবন একই কাজ করে যায়, কিন্তু নিজেদের দক্ষতা বাড়ায় না। ফলাফল, তাদের আয়ও একই জায়গায় আটকে থাকে। আপনি যদি সত্যি ধনী হতে চান, তাহলে প্রতিদিন 1 ঘন্টা নিজের দক্ষতা উন্নয়নে ব্যয় করুন। ডিজিটাল স্কিল শিখুন, সেলস শিখুন, মার্কেটিং শিখুন। সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ান, কারণ বাজার আপনাকে আপনার পরিশ্রমের জন্য নয়, আপনার দক্ষতার জন্য পুরস্কৃত করে। তৃতীয় জিনিস, সিস্টেম এবং লিভারেজ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাই সেই বিষয় যা অধিকাংশ মানুষ কখনো বুঝতে পারে না। ধরুন, একজন মানুষ দিনে 10 ঘন্টা কাজ করে। সে যতই পরিশ্রম করুক, তার সময় সীমিত। একদিনে সে 24 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। অর্থাৎ তার আয়েরও একটা সীমা আছে। কিন্তু ধনী মানুষেরা শুধু নিজের সময় ব্যবহার করে না, তারা সিস্টেম ব্যবহার করে, তারা লিভারেজ ব্যবহার করে। লিভারেজ মানে হলো এমন কিছু ব্যবহার করা যা আপনার কাজের প্রভাবকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যেমন ব্যবসা, ইন্টারনেট, বিনিয়োগ, কন্টেন্ট, প্রযুক্তি। ধরুন, আপনি একা কাজ করে দিনে 1000 টাকা আয় করেন, কিন্তু যদি আপনার হয়ে আরো 10 জন কাজ করে, তাহলে আপনার আয় বহু গুণ বেড়ে যেতে পারে। আবার ধরুন, আপনি একটি ভিডিও তৈরি করলেন, ভিডিওটি একবার তৈরি করলেন, কিন্তু হাজার হাজার মানুষ সেটি দেখলো। এটাই লিভারেজ। আপনি একবার কাজ করলেন, কিন্তু ফলাফল বহুবার পেলেন। ধনী মানুষেরা সবসময় এমন সিস্টেম তৈরি করার চেষ্টা করে যেখানে তাদের উপস্থিতি ছাড়াও আয় আসতে পারে। তাই শুধু কঠোর পরিশ্রম নয়, বুদ্ধিমানের মতো পরিশ্রম করাও জরুরি। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু সময়ের বিনিময়ে টাকা উপার্জন করছি, নাকি এমন কিছু তৈরি করছি যা ভবিষ্যতেও আমাকে আয় এনে দেবে? এই প্রশ্নের উত্তরই আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আমি এটা বলছি না যে পরিশ্রমের কোনো প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়। যদি পরিশ্রমের সঙ্গে সঠিক মানসিকতা না থাকে, তাহলে আপনি দিক হারাবেন। যদি দক্ষতা না থাকে, তাহলে আপনার মূল্য বাড়বে না। আর যদি সিস্টেম ও লিভারেজ না থাকে, তাহলে আপনার আয়ের সীমা কখনোই ভাঙবে না। ধনী মানুষেরা পরিশ্রম করে, কিন্তু তারা শুধু পরিশ্রম করে না, তারা শেখে, তারা দক্ষতা তৈরি করে, তারা সিস্টেম তৈরি করে, তারা সুযোগ তৈরি করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা দীর্ঘমেয়াদে চিন্তা করে। তাই আজকের ভিডিও থেকে একটি বিষয় মনে রাখুন, ধনী হওয়ার জন্য শুধু ঘাম ঝরানো যথেষ্ট নয়,
ধনী হতে হলে দরকার সঠিক মানসিকতা, মূল্যবান দক্ষতা, সিস্টেম এবং লিভারেজ। যদি আপনি আজ থেকেই এই 3টি বিষয়ের উপর কাজ শুরু করেন, তাহলে হয়তো আগামী কয়েক মাসে অলৌকিক কিছু ঘটবে না, কিন্তু আগামী কয়েক বছরে আপনার জীবন এমন জায়গায় পৌঁছাতে পারে যা আজ আপনি কল্পনা করতে পারছেন না। মনে রাখবেন, শুধু কঠোর পরিশ্রম আপনাকে ক্লান্ত করতে পারে, কিন্তু সঠিক চিন্তা, সঠিক দক্ষতা এবং সঠিক সিস্টেম আপনাকে ধনী করে তুলতে পারে। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজেই বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।